তো আল্লাহর রাসূল কোন হাদিসে বলেছেন যে আমার ইন্তেকালের 250 বছর পরে একটা কিতাব লেখা হবে যার নাম হবে বুখারী শরীফ, তার সব হাদিস সহিহ হবে, এরকম কোন কথা আল্লাহর রাসূল বলে গেছেন? না, বলে জানেন? তাহলে বুখারী শরীফের হাদিস সহিহ হাদিস না কোরআনে আছে না হাদিসে আছে। ইমাম বুখারী বলেছেন আমি যে এই হাদিসগুলো এই কিতাবে লিপিবদ্ধ করেছি এমন বর্ণনাকারীদের কাছ থেকে লিপিবদ্ধ করেছি যারা সবাই 100% সত্যবাদী। আমরা তার কথার উপরে বিশ্বাস করে তার হাদিসগুলোকে সহিহ বলে মেনেছি। আমাদের কাছে কোনো দলিল নেই, বিনা দলিলে ইমাম বুখারীর কথা মেনেছি আমরা। বা অন্যান্য উলামা যারা বুখারী শরীফের হাদিসকে সহিহ বলেছেন তাদের কথাকে আমরা বিনা দলিলে মেনেছি। এই বিনা দলিলে কারো কথা মানার নামই তাকলিদ। তাকলিদ না করে আপনি একটা হাদিসকে সহিহ বা গায়ের সহিহ, বিশুদ্ধ বা জাল প্রমাণ করতে পারবেন না। কোন একটা হাদিসকে প্রমাণ করতে পারবেন না যে এটা সহিহ তাকলিদ না করে, কোনো প্রমাণ নেই। এখন আসুন, যেহেতু সময় অল্প, আমার এই যে আজকের প্রোগ্রাম, আমার মূলত এই প্রোগ্রামটা আমার ছিল না, আমার রুকুনপুর মাদ্রাসায় প্রোগ্রাম ছিল আজকে। তো আমাকে এখানকার যারা জিম্মেদার কর্মকর্তা তাদের তরফ থেকে বলা হলো যে আপনি এখানে আসছেন যখন, তো জুম্মার পরে আপনার এখানে একটা প্রোগ্রাম রাখা হয়েছে, মাগরিবের মধ্যে মধ্যে আপনাকে ছেড়ে দেওয়া হবে। আমি তো ভেবেছিলাম যে অনেক শ্রোতা হবে। দেখুন, শ্রোতা না হলে কথা বেশ ভিতর থেকে আসে না। আমি ভালো রকমের একটা প্রস্তুতি নিয়ে এসেছিলাম এই বিষয়টাই বিস্তারিত আলোচনা করার জন্য। আপনাদের এখানে শুনছি যে না এখন লোকজন হয় না, কিন্তু আমাকে তখন বলা হয়েছিল যে লোকজন খুব ভালো হবে এবং মাগরিবের মধ্যেই প্রোগ্রাম শেষ হয়ে যাবে। নাহলে অত দূর থেকে বহু কষ্ট, আমাদের 6 ঘন্টা রাস্তা, 4 চাকাতে প্রাইভেট কারে আসা। আমি এত কষ্ট করতাম না। আমি শুনেছিলাম যে ভালো লোকজন হবে, সেই জন্য আরো আসার একটা ইচ্ছা হয়েছিল। কিন্তু আমাকে মাগরিবের মধ্যে এখান থেকে চলে যেতে হবে, যেহেতু ওই প্রোগ্রামটা আমার আসল প্রোগ্রাম রুকুনপুরের মাদ্রাসা। যাই হোক, এখন যেহেতু এসেছি কিছু কথা বলা দরকার, তাই আপনাদের সামনে কথা রাখছি। যদি আমি জানতাম যে হ্যাঁ মাগরিবের পরে লোকজন হবে বা মাগরিবের পরে আমি সেই অনুযায়ী আমার রুটিনটা বানাতাম, ওদেরকেও বলে দেওয়া হয়েছে। যাই হোক, এখন খুব সংক্ষেপে আপনারা জেনে নেন যে তাকলিদ কখন করতে হবে। কোরআনের মধ্যে বা হাদিসের মধ্যে 5 ধরনের মসলা আছে বা 5 ধরনের বিধান আছে যেখানে তাকলিদ না করে কোনো উপায় নেই। 1 নম্বর, কিছু মসলা তো এমন আছে যেগুলোর কোরআন হাদিসে কোনো অস্তিত্ব নেই। তাই যখন কোরআন হাদিস অবতীর্ণ হয়েছে আল্লাহর রাসূলের জমানা, আজ থেকে 1450 বছর আগে, তখনকার সামাজিক অবস্থা, দুনিয়ার পরিস্থিতি অন্যরকম ছিল। এখন অন্যরকম হয়েছে। এখন বহু নতুন নতুন মসলা জন্ম নিয়েছে। একটা খালি আপনাদেরকে বলি, রক্ত দেওয়া চলবে কি চলবে না? যারা বলে তাকলিদ আমরা মানি না, আমরা কোরআন হাদিস ছাড়া কাউকে মানি না, তাদেরকে প্রশ্ন করুন যে রক্ত দেওয়া চলবে কি চলবে না? কোন মুমূর্ষ ব্যক্তি, মুমূর্ষ রোগী, এখন তো প্রায় হচ্ছে, কোন অপারেশন হবে, অপারেশনের কারণে রক্ত দিতে হবে। এখন রক্ত দেওয়া চলবে কি চলবে না? যদি বলে চলবে, প্রমাণ দাও কোরআন হাদিস থেকে। চলবে না, প্রমাণ দাও কোরআন হাদিস থেকে। কিয়ামত পর্যন্ত সে এর প্রমাণ দিতে পারবে না। চলবেও বলতে পারবে না, চলবে নাও বলতে পারবে না। কোন দলিল নেই কোরআন হাদিসে। এখন আমাদেরকে যারা কোরআন হাদিসের পণ্ডিত, বিশেষজ্ঞ, তাদের দ্বারস্থ হতে হবে যে আপনারা বলুন যে রক্ত দেওয়া চলবে কি চলবে না। হাদিসের মধ্যে রক্ত শরীর থেকে বার করার মসলা আছে। জি, বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে আছে আল্লাহর রাসূল পছনা লাগাতেন,
শরীর থেকে রক্ত বার করতেন, রক্ত বার করার হাদিস আছে, কিন্তু রক্ত ভেতরে দেওয়ার কোনো হাদিস নেই। ভাই কথা বুঝে আসছে তো নাকি আমার? যে একটু এদিকে মুতাওয়াজ্জে হন, যারা আছেন একটুখানি আপনারাও যদি শোনেন মনোযোগ দিয়ে। তাহলে এই যে একটা নতুন মশলা এলো, যেহেতু রক্ত দেওয়ার কোনো তাসাউর, রক্ত দেওয়ার কোনো ধারণা সেই যুগে ছিলই না। সেই যুগে রক্ত দেওয়ার মাধ্যমে চিকিৎসার কোনো ব্যবস্থাই ছিল না। হ্যাঁ, সেই যুগে ছিল কি, শরীর থেকে রক্ত বার করা। এখন পণ্ডিত জিনারা, শরীয়তের জিনারা, বিশেষজ্ঞ পণ্ডিত, তারা বললেন দেখো, তখনকার যুগে মানুষের সুস্থতার জন্য শরীর থেকে রক্ত বার করা হতো, এবং শরীর থেকে রক্ত বার করাটা জায়েজ। মূল কারণটা কি? সুস্থতা। তো যদি সুস্থতার জন্য শরীর থেকে রক্ত বার করা জায়েজ হয়, তাহলে সুস্থতার জন্য শরীরে রক্ত দেওয়াও জায়েজ। ভাই কথাটা বুঝে এলো? কিন্তু মূল কারণ হচ্ছে, মূল পয়েন্ট হচ্ছে সুস্থতা। তো যদি সুস্থতার জন্য রক্ত বার করা জায়েজ হয়, তাহলে সুস্থতার জন্য রক্ত ঢুকানো জায়েজ হবে। এই যে আমরা মশলাটা পেলাম কাদের কাছ থেকে? শরীয়তের পণ্ডিতদের কাছ থেকে, শরীয়তের বিশেষজ্ঞদের কাছ থেকে। একেই বলা হয় তাকলিদ। তাকলিদ না করে আপনি কোন রোগীর শরীরে রক্ত দিতে পারবেন না। রক্ত দেওয়ার কোনো প্রমাণ কুরআন হাদিস থেকে আপনি দিতে পারবেন না। এক নম্বর। তাহলে ওই সমস্ত বিধান, ওই সমস্ত সমস্যা যার কোনো সমাধান কুরআন হাদিসে স্পষ্ট ভাষায় নেই। দেখুন, এই রক্ত দেওয়া চলবে, এর বিধান হাদিসে আছে, কিন্তু অস্পষ্ট, স্পষ্ট নয়। তো যার বিধান কুরআন হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় নেই, শরীয়তের বিশেষজ্ঞ ব্যক্তিগণ তার সমাধান আমাদের সামনে রেখে দেন। এই তাদের সমাধানকে মানার নাম তাকলিদ। এক নম্বর। দ্বিতীয় হচ্ছে, কিছু কুরআন এবং হাদিসের মধ্যে কিছু বিষয় এমন আছে যে ব্যাপারে পরস্পর বিরোধী দু ধরনের হাদিস আছে। পরস্পর বিরোধী। একটা হাদিস দেখে মনে হচ্ছে চলবে, অন্য হাদিস দেখে মনে হচ্ছে চলবে না। একটা হাদিস বলছে হ্যাঁ, দ্বিতীয় হাদিস বলছে না। এর উদাহরণ অনেক উদাহরণ আছে, একটা দুটো নয়। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, অনেক হাদিসে অনেক উদাহরণ আছে। একটা উদাহরণ দিচ্ছি। বুখারী শরীফের মধ্যে আছে, হাজ্জাম কি উজরত হারাম, কাসবুল হাজ্জামি খবিসুন। যারা নাপিত, নাপিতের উপার্জন হারাম। কাসবুল হাজ্জামি খবিসুন, বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস। যে নাপিতের উজরত, পারিশ্রমিক হারাম। ওই বুখারী শরীফের মধ্যে আছে, আবু তাইবা নামে এক সাহাবী আল্লাহর রাসূলের মাথা মুন্ডন করে দিয়েছিলেন হজের সময়। ভাই হজে যারা আপনারা হজ যদি করে থাকেন জানেন যে হজ সমাপ্ত হওয়ার পরে ইহরাম খোলার সময় মাথা ন্যাড়া হতে হয়। তো আবু তাইবা নামে এক সাহাবী আল্লাহর রাসূলের মাথা মুন্ডন করে দিয়েছিলেন, ন্যাড়া করে দিয়েছিলেন। আল্লাহ রাসূল তাকে পারিশ্রমিক দিয়েছিলেন। দেখুন, একটা হাদিসে বলা হচ্ছে যে পারিশ্রমিক হারাম, অন্যদিকে স্বয়ং আল্লাহর রাসূল পারিশ্রমিক দিচ্ছেন। তার মানে বোঝা গেল ভাই হারাম হলে আল্লাহর রাসূল দিতেন? কথা বলেন না। যদি হারাম হতো এই পারিশ্রমিক, তা আল্লাহর রাসূল দিতেন না। আল্লাহর রাসূল নিজে দিচ্ছেন, তার মানে বোঝা গেল কি হালাল। এখন কি করবেন বলুন আপনি? আচ্ছা, দ্বিতীয় উদাহরণ নেন। তিরমিজি শরীফের মধ্যে পরস্পর দুটো হাদিস আছে। একটা হাদিসের মধ্যে আছে, যদি কোনো ব্যক্তি ওযু করে তার যৌনাঙ্গ স্পর্শ করে ওযু ভেঙে যাবে।
মাম্মাসা যাকারাহু ফালিয়াতাওয়াদ্দা, এই শব্দ আছে। যে ব্যক্তি ওযু করার পরে, যে পুরুষ ব্যক্তি ওযু করার পরে তার যৌনাঙ্গ স্পর্শ করলো, তার ওযু ভেঙে গেল। ওই তিরমিজি শরীফের মধ্যে আরেকটা হাদিস আছে যে যৌনাঙ্গ হচ্ছে মানুষের শরীরের একটা অঙ্গ, যেমন নাক একটা অঙ্গ, কান একটা অঙ্গ, হাত একটা অঙ্গ, পা একটা অঙ্গ। আর নাক কান স্পর্শ করলে ওযু ভাঙে না, তো যৌনাঙ্গ স্পর্শ করলে ওযু ভাঙবে না? নেন আপনি, একটা হাদিস বলছে ওযু ভেঙে যাবে, অন্য হাদিস বলছে ওযু ভাঙবে না। আপনি বলবেন যেটা সহিহ হাদিস সেটা মানব। দুটোই সহিহ, দুটোই সহিহ, একটাও জয়ীফ নয়, দুটোই সহিহ হাদিস একদম। এখানে আপনি কি করবেন, কিভাবে আমল করবেন? তাকলিদ না করে উপায় নেই। আপনাকে কোন ব্যক্তির কথা মানতে হবে যে না এইটা মানবো এইটা ছাড়বো, দুটোর উপরে একসাথে আমল করা যাবে না। আপনি যে কোনো ব্যক্তির কথা মানলেন, মেনে একটাকে ধরলেন একটাকে ছাড়লেন, এরই নাম তাকলিদ। ভাই কথা বুঝে আসছে তো নাকি আমার? তাকলিদটা কোনো আজীব জিনিস নয়। আমরা পদে পদে তাকলিদ করি, কিন্তু নিজেকে মুকাল্লিদ বলতে লজ্জা লাগে। তাকলিদ না করে আপনি শরীয়তের উপর আমল, কুরআন হাদিসের উপরে আমল করতেই পারবেন না। বলুন এখানে এই যে দু ধরনের হাদিস, কোনটা ধরবেন কোনটা ছাড়বেন? আপনাকে একটা ধরতে হবে একটা ছাড়তে হবে। আপনি যে ধরবেন একটাকে ছাড়বেন একটাকে, কি কারণে? সেটা যারা শরীয়তের বিশেষজ্ঞ, যারা ইসলামী শরীয়তের পণ্ডিত, তাদের কথা মেনে একটাকে ধরা হবে একটাকে ছাড়া হবে। এই যে আপনি একটাকে ধরলেন একটাকে ছাড়লেন, এরই নাম তাকলিদ। তৃতীয়, মনসুসা মুজমালা। কুরআনের মধ্যে বা হাদিসের মধ্যে কোন একটা বিষয় বলা হয়েছে কিন্তু বিষয়টা পরিষ্কার করা হয়নি। বিষয়টা আছে, আদেশটা আছে, কিন্তু সেটা বিস্তারিত নেই, সংক্ষেপে। যেমন আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম। হে ঈমানদার ব্যক্তিগণ, যখন তোমরা নামাজ পড়তে চাও, নামাজ পড়ার ইচ্ছা করবে, তখন মুখমণ্ডল ধো। উজুহাকুম, আল্লাহ বলেন মুখমণ্ডল ধো। এই মুখমণ্ডল কতটা? ভাই মুখমণ্ডল কাকে বলা হবে আল্লাহ এর ব্যাখ্যা দেননি, হাদিসের মধ্যেও ব্যাখ্যা নেই। মুখমণ্ডল কতটা? এইখান থেকে এই কান থেকে এই কান পর্যন্ত আমরা বলি, কপাল থেকে চিবুকের নিচে পর্যন্ত, কিন্তু এই যে ব্যাখ্যাটা কুরআন হাদিসে নেই। এই মুখমণ্ডলের ভেতরে নাকের ভিতরটা আছে না নেই? ভাই নাকটাও তো মুখমণ্ডলের ভেতরে নাকি? নাকের ভেতরটা ধুতে হবে কি হবে না? এই মুখমণ্ডলের ভেতরে মুখটাও আছে, তো মুখের ভেতরটা, মুখ গহ্বর যাকে বলা হয়, এই মুখের ভেতরটা আছে না নেই? ভাই কথা বুঝে আসছে আমার? এই ব্যাখ্যাটা কুরআন হাদিসে নেই। তাহলে এই যে আল্লাহ বললেন তুমি মুখ ধো, কতটা ধুতে হবে এই ব্যাপারে আপনাকে বিশেষজ্ঞদের কথা মানতে হবে। যারা শরীয়তের পণ্ডিত তাদের কথা মানতে হবে, না হলে আপনি এই মুখমণ্ডল কতটা ধোবেন আপনি নির্দিষ্ট করতে পারবেন না। ভাই কথাটা বুঝে আসছে তো নাকি আমার? এই যে আপনি এই ব্যাপারে বিশেষজ্ঞ ব্যক্তির কথা মেনে এইখান থেকে এই পর্যন্ত, এই কান থেকে এই কান পর্যন্ত যে ধুলেন, এর নাম হচ্ছে তাকলিদ। তাকলিদ না করে আপনি ওযুই করতে পারবেন না, নামাজ তো অনেক দূরের কথা। 4 নম্বর, কিছু মনসুসা মুহতামালাতুল মাআনি। কুরআন এবং হাদিসের মধ্যে কিছু শব্দ এমন আছে যার একাধিক অর্থ। কুরআন একটা বিধান দিল, সেই বিধানের মধ্যে এমন একটা শব্দ ব্যবহার করা হলো যার একাধিক অর্থ, একটা অর্থ নয়, একাধিক, অনেকগুলো অর্থ।
আপনি কোন অর্থটাকে নেবেন? যেমন একটা উদাহরণ দিচ্ছি, কুরআনের মধ্যে আছে ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, যে মহিলাকে তার স্বামী তালাক দিয়েছে সেই মহিলা 3টে কুরু নিজেকে আবদ্ধ রাখবে, মানে ইদ্যত পালন করবে। কত? 3 কুরু। এই কুরুন শব্দটা কুরআনের মধ্যে যে আছে এর দুটো অর্থ, আর দুটো অর্থ এমন যে একটা অপরটার একদম বিপরীত, অপোজিট। কুরুর একটা অর্থ হচ্ছে হায়েজ, নাপাকি, মহিলাদের যে মাসে মাসে নাপাকি আসে ওই নাপাকি একটা অর্থ হায়েজ। দ্বিতীয় অর্থ হচ্ছে পাকি, পবিত্রতা। কুরু শব্দটা দুটোই অর্থ, হায়েজ এর অর্থ, আবার পবিত্রতা পাকি এটার অর্থ। কোন অর্থটা আপনি নেবেন? এই ব্যাপারে বিশেষজ্ঞদের কথা মানতে হবে, না মেনে আপনি এই কোরআনের এই আয়াতের উপরে আপনি আমল করতে পারবেন না। আপনি যখন পণ্ডিতদের কথা মেনে কুরুর অর্থ হায়েজ নিলেন বা কুরুর অর্থ পবিত্রতা নিলেন, এরই নামে হচ্ছে তাকলিদ। 4 নম্বর হলো এমন কুরআন হাদিসের বিধান যার অর্থের মধ্যে ব্যাপকতা আছে, যার অর্থ একাধিক অর্থ। 5 নম্বর, কিছু কুরআন এবং হাদিসের মধ্যে কিছু বিধান এমন আছে, বিধান তো স্পষ্ট কিন্তু তার হুকুম স্পষ্ট নয়। মানে আদেশটা ফরজ না ওয়াজিব না সুন্নত না মুস্তাহাব না জায়েজ, এই ব্যাপারে স্পষ্ট কোনো নির্দেশ কুরআন হাদিসের মধ্যে নেই। যেমন ধরুন আল্লাহ তাআলা বলছেন যখন তুমি নামাজ পড়বে, নামাজ পড়ার আগে ওযু করো, ফাগসিলু, আল্লাহ আদেশ দিচ্ছেন ওযু করো, আদেশমূলক শব্দ। উলামায়ে কেরামরা বলছেন এই আদেশটা হচ্ছে ফরজ, ওযু না করে নামাজ হবে না। কিন্তু কোরআনের মধ্যে কিছু আদেশ এমন আছে যেগুলো আপনি ফরজ বলতে পারবেন না। অনেক আমাদের সাধারণ মুসলমান ভাইরা মনে করেন যে কোরআনে যেটা আছে সেটা ফরজ আর হাদিসে যেটা আছে সেটা সুন্নত। ভাই অনেকে মনে করে না যে কোরআনে আছে মানে ফরজ, কিন্তু ব্যাপারটা এত সহজ নয়। কোরআনের মধ্যে আছে ওয়া ইযা হালালতুম ফাসতাদু, আল্লাহ বলছেন যখন তোমরা হজের ইহরাম বাঁধো এবং ইহরাম বাঁধার পরে যখন তুমি হালাল হয়ে যাও, মানে ইহরাম সমাপ্ত করে নাও, ফাসতাদু আদেশমূলক শব্দ, স্বীকার করো। ইহরাম খোলার পরে আল্লাহ আদেশ করলেন কি? স্বীকার করো। আল্লাহর আদেশ কোরআনের মধ্যে, একদম কোরআনের মধ্যে নয়, যে পারার যে সূরার মধ্যে নামাজের জন্য ওযু করার আদেশ আছে সেই পারার সেই সূরার মধ্যে ইহরাম খুলে হজ সমাপ্ত করে স্বীকার করার আদেশ আছে। নামাজের জন্য ওযু করা তো ফরজ, কিন্তু হজ সমাপ্ত করে স্বীকার করা ফরজ? ভাই কথা বলেন, আপনাদের হাজিরা কেউ হজ করে এসে কাঁধে বন্দুক ঝুলিয়ে পাখি মারতে গেছেন? অথচ আদেশ দুটোই কোরআনের আদেশ, একই পারার আদেশ, একই সূরার আদেশ এবং দুটোই আদেশ সূচক শব্দ। উলামায়ে কেরামরা আছেন দুটোই আমর বলা হয়, আমর মানে আদেশ সূচক। ওখানেও বলা হচ্ছে ওযু করো, এখানেও বলা হচ্ছে স্বীকার করো। কিন্তু সারা বিশ্বের মানুষ জানে যে নামাজ পড়ার জন্য ওযু করা ফরজ, কিন্তু হজ সমাপ্ত করে স্বীকার করা ফরজ নয়। এই যে পার্থক্য করলেন, কে করলেন? কুরআন হাদিসে তো কোথাও বলা হয়নি যে নামাজের জন্য ওযু করা ফরজ আর হজের সমাপ্ত করে স্বীকার করা ফরজ নয়। কুরআন হাদিসে কোথাও স্পষ্ট ভাষায় এই কথা নেই। কে ঠিক করবে যে কোনটা ফরজ আর কোনটা জায়েজ? এর জন্য চাই ইসলামী শরীয়তের পণ্ডিত ব্যক্তি,
তাদের কথা আমাদেরকে মানতে হবে। যদি না মানা হয় তাহলে হজ করে কাঁধে বন্দুক ঝুলিয়ে শিকার করতে যেতে হবে। যে আল্লাহ যেমন নামাজ পড়ার জন্য ওযু করার আদেশ দিয়েছেন, ওযু করা ফরজ, তাহলে হজের পরে শিকার করতে আদেশ দিয়েছেন, তাহলে শিকার করাও ফরজ। আদেশ আছে, কিন্তু আদেশটা কোন পর্যায়ে সেটা আল্লাহ নির্দিষ্ট করে দেননি, কুরআন হাদিসের মধ্যে নির্দিষ্ট করা হয়নি। এই নির্দিষ্ট করেছেন কারা? কুরআন হাদিসের যারা পণ্ডিত বিশেষজ্ঞ তিনারা নির্দিষ্ট করেছেন, এবং তাদের কথাকে মেনে চলার নামই হচ্ছে তাকলিদ। ভাই কথা বুঝে আসছে আমার? ওই সময় আর নেই, এখনই মাগরিবের আজান হয়ে যাবে, আমি আর বাড়াচ্ছি না কথা আমার। এই 5টা কারণ বললাম, এই 5টা কারণ, আরো অনেক বিস্তারিত আলোচনা আছে তাকলিদের ব্যাপারে। এই 5টা এমন কারণ যে এখানে তাকলিদ না করে আমরা এক পা চলতে পারবো না, তাকলিদ না করে কুরআন হাদিসের উপরে আমরা আমল মোটেই করতে পারবো না। সেই জন্য তাকলিদ করাটা কোনো হারাম বিষয় নয়। তাকলিদ সেখানে করতে হবে যেখানে তাকলিদ করা জরুরি, এবং তাকলিদ করতে হবে ওই ব্যক্তির যার পাণ্ডিত্যকে সারা বিশ্ব স্বীকার করেছে। আজকে সব মানুষ তাকলিদ করে, যারা বলে তাকলিদ করেই না তাদেরকে জিজ্ঞাসা করুন, তোমাদের উলামারা কিতাব লিখেনি? বলে হ্যাঁ কিতাব লিখেছে, আমাদের অমুক আলেম, অমুক শায়েখ এই বই লিখেছে, এই বই লিখেছে। তার তোমরা ওই বইগুলো লিখেছই বা কেন, পড়োই বা কেন? কুরআন হাদিস যখন মানতে হবে, কুরআন হাদিস ছাড়া কারো কথা মানা যাবে না, তাদের কিতাব তোমরা কেন পড়ো? কথাটা বুঝে এলো না? তারা তো বলে কুরআন হাদিস ছাড়া কিচ্ছু মানা যাবে না। যখন কুরআন হাদিস ছাড়া কিচ্ছু মানা যাবে না, তো তাদের বইগুলো তারা লিখেছেই বা কেন, আর তোমরা পড়োই বা কেন? না, পণ্ডিত জিনারা যারা কুরআন হাদিসের বিশেষজ্ঞ এবং যাদের পাণ্ডিত্যকে সারা বিশ্ব স্বীকার করেছে, 4 ইমাম এমন 4 ব্যক্তি ছিলেন আজও পর্যন্ত সারা বিশ্বের উলামায়ে কেরাম তাদের পাণ্ডিত্যকে স্বীকার করেছেন। 1300 বছর যাবত তাদেরকে সারা বিশ্বের মুসলমান ইমাম বলে মেনে এসেছে। অতএব তাদের তাকলিদ করতে হবে। ওই ভুঁইফোর আর আজকে বলল আমি বিরাট বড় জাননেওয়ালা হয়ে গেছি, আমার থেকে কুরআন হাদিস কেউ বেশি জানে না, আমার কথা মানো না, তার কথা মানা যাবে না। তাকে কেউ দুনিয়ার কোনো আলেম তাকে মুজতাহিদ বলে, পণ্ডিত বলে স্বীকার করেনি। যাদের পাণ্ডিত্যকে সারা বিশ্বের উলামায়ে কেরামরা স্বীকার করেছেন, তাদের তাকলিদ করাটাই হবে আমাদের জন্য ইহকাল এবং পরকালের নাজাতের কারণ। শেষে আমি একটা কথা বলে দিই, আপনাদের সামনে তো আলোচনা করার আমি সুযোগই পেলাম না। আমার কিছু কিতাব আছে লেখা, খুবই বিশেষ করে এই তাকলিদের ব্যাপারে, এবং আমরা যেভাবে নামাজ পড়ি, রফে দাইন করব কি করব না, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ব কি পড়ব না, জোরে আমিন বলা হবে না আস্তে আমিন বলা হবে, হাত কোথায় বাঁধা হবে, এই সম্পর্কে পরিপূর্ণ দলিল প্রমাণ সহ, এবং যারা আমাদের উল্টো দিকে চলে তাদের দলিলের কি উত্তর, এই ব্যাপারে আমার লেখা বিস্তারিত আলোচনা সহ কিতাব আছে। যদি আপনারা চান সংগ্রহ করতে পারেন। আমার আরো অনেকগুলো লেখা, আমার প্রায় 14টা কিতাব আছে আমার লেখা। কিছু কিতাব নিয়ে এসেছি, আপনারা অবশ্যই সংগ্রহে রাখবেন, ইনশাআল্লাহ দেখবেন ফায়দা হবে। বিশেষ করে একটা কিতাব আছে আমার বিশুদ্ধ নামাজ শিক্ষা, যেটা প্রত্যেকটা বাড়িতে থাকা দরকার। নামাজের ব্যাপারে কমপ্লিট একদম ওযু থেকে নিয়ে